নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু আমার চ্যানেলের নাম তনুশ্রী রায় ক্লাস, সে কারণে এই চ্যানেলের এখন থেকে কিছু শিক্ষামূলক ভিডিও পোস্ট করা হবে, যেগুলোর সাথে আমাদের বইয়ের বা পড়ার পাঠের কোনো লিঙ্ক থাকবে না। এগুলো বাস্তব জীবনের কথা, যেগুলো আপনাদেরকে মোটিভেশন করবে, মোটিভেশনে রাখবে এবং সমাজকে পাল্টাতে সাহায্য করবে। এই নতুন উদ্যোগ নিয়ে আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি খুব শেয়ার করবেন ভালো লাগলে। আচ্ছা, চলুন শুরু করি। সবার আগে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে যে ম্যারেজ কী বা বিবাহ প্রথাটা কী। আমরা সকলেই জানি যে এটা একটা নর্মাল ব্যাপার। এটা একটা দুটি মানুষের মধ্যে একটা বন্ধন তৈরি হয় এবং দুটো পরিবারের মিলনকে বোঝায়। কিন্তু এটার যদি আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চাই, সেটার অনেক বড় এক্সপ্লেনেশন দাঁড়িয়ে যায়। দেখুন, বিয়ে মানেই হচ্ছে একটা বিশাল বড় দায়িত্ব। শুধু বিয়ে মানে কিন্তু আনন্দ ফুর্তি বা ঘুরে বেড়ানো স্বামীর সাথে, বা তার জীবনটা খুব সিকিওর হয়ে গেল, সুরক্ষামণ্ডিত হয়ে গেল, তা কিন্তু নয়, একদমই নয়। সমাজের চলতে আসা ধারণা, সমাজে চলতে আসা দীর্ঘদিন ধরে একটা জেন্ডার বায়াস বা স্টিরিওটাইপ ধরনের ঘটনা, যেটাকে রূঢ়িবাধ্যকতা বলে হিন্দিতে। তো সেই ধরনের জেন্ডার বায়াস এবং স্টিরিওটাইপ ধরনের যে মানসিক চিন্তাভাবনা, সেগুলোর পাল্টানোর জন্যই কিন্তু এই উদ্যোগ আমার, যে একটা মেয়েকে বা একটা ছেলেকে সমাজে চলতে গেলে, চলতে ফিরতে কতটা কটু কথা শুনতে হয়, কতটা তাদের ডিমোটিভ হতে হয় আমাদের সমাজের মানুষের জন্য, আশেপাশে পাড়া প্রতিবেশীর জন্য, নিজের আত্মীয় স্বজন, ইভেন নিজের ফ্যামিলির জন্য কতটা স্যাক্রিফাইস করতে হয় আমার তোমার মতো বয়সের ছেলে মেয়েদেরকে। চলো তাহলে শুরু করি আমাদের কথা, সমাজের কথা, প্রাণের কথা। দেখুন, সকলেরই স্বপ্ন থাকে সে বড় হবে, পড়াশোনা শিখবে, চাকরি বাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং সসম্মানে কারো হাত ধরে একটা নতুন সংসার, নতুন জগৎ তৈরি করবে। তার স্বপ্নগুলো সে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে যদি তার পরিবেশ, বাড়ির পরিবেশ ভালো থাকে, তার একটা স্বপ্নের একটা জায়গা তৈরি হয়, তবেই কিন্তু সে সেই স্বপ্নটা দেখতে পারে। আর অন্যদিকে যদি কোনো ছেলে বা মেয়ে তার জীবনে সফলতা অর্জন করতে না পারে, ক্যারিয়ার গঠন সঠিক মতো সঠিক জায়গায় টার্গেট ফুলফিল করতে না পারে, তাহলে কিন্তু তার জীবনে অনেক দুঃখ নেমে আসে। হ্যাঁ, এটা হতে পারে সামাজিক নজরে খারাপ যে বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না কেন। তো এর কিন্তু আরও অনেক বড় ব্যাখ্যা থাকতে পারে, যেটা অনেকের অজানা। কারণ সকলের পরিবারে কি ঘটনা ঘটছে বা কি ঘটতে পারে বা এর এক্স্যাক্টলি কারণ কি, সেটা কিন্তু অনেকেরই অজানা। আমাদের সমাজে যেখানেই যাও, সেখানেই একটা বয়সের পরে তোমাদেরকে শুনতেই হবে, কিরে কবে বিয়ে করবি, কিরে বয়স হয়ে যাচ্ছে, কেন বিয়ে করছিস না, সময় থাকতে বিয়ে করে নে। এরপরে ভাইয়ের বউ আসলে কিন্তু দেখতে পারবে না, মা বাবার কিন্তু বয়স হয়ে যাচ্ছে, এরপরে কে দেখবে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, সকলের স্বাধীনতার একটা অধিকার আছে, সকলেরই স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, আর সবাই চায় নিজের পায়ে দাঁড়াতে। তার জন্য যদি বয়সও হয়, তবুও সে ছেলে হোক বা মেয়ে হোক, সে সেটাকে স্যাক্রিফাইস করতে চায়। কারণ সকলেরই স্বপ্ন থাকে, ছোটোর থেকে কষ্ট করে বড় হয়েছি, পড়াশুনো শিখেছি, সঠিক জায়গায় নিজে ক্যারিয়ারটাকে আগে বানাই, তারপরে বিয়ে শাদী পরের কথা। কিন্তু কিছু কিছু মানুষ এই একটা ম্যাটারকে নিয়ে এত বড় ইস্যু ক্রিয়েট করে বসে যে সেই ছেলে বা সেই মেয়ের মনে কিন্তু এই কথাটা শুনে অত্যন্ত খারাপ লাগে এবং মানসিক টর্চার মনে হয়। তখন তার স্বপ্নগুলো কোথাও যেন এলোমেলো হয়ে যায়। এটা তোমরা ডিপলি ফিল করবে সেই সকল ছেলেমেয়েরা যাদের উদ্দেশ্যে বলছি।
বিশেষ করে যখন 25-26 বছর পার হয়ে যায় একটা ছেলে মেয়ের, তখন কিন্তু তার ফ্যামিলি থেকে হোক, তার রিলেটিভদের কাছে হোক বা বন্ধুবান্ধবের কাছে একটাই কথা যে বিয়ে কবে করবি। কিন্তু তারা সেটা দেখে না যে সেই ছেলে বা মেয়ে কতটা স্টেবল, কতটা তার ড্রিম ফুলফিল করতে পেরেছে কি না, সে আর্থিকভাবে সচ্ছল কি না। কারণ বিয়ে মানে তো শুধু আনন্দ ফুর্তি নয়, দুদিনের জীবন নয়, অনেক বড় দায়িত্ব। তার ছেলে মেয়ের দায়িত্ব নিতে হবে, 2 থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, এবং তাদের দায়িত্ব, তাদের রেসপন্সিবিলিটি নেওয়া, তার সাথে সাথে দুটো ফ্যামিলির পুরো রেসপন্সিবিলিটি নেওয়া, দায়িত্ব পালন করার নামই হচ্ছে বিয়ে বা বিবাহ বন্ধন। এবং কোনো ছেলে বা মেয়ে যদি শারীরিকভাবে বা ফিজিক্যালি যদি তার কোনো প্রতিবন্ধকতা থাকে বা কোনো অসুখ বিসুখ থাকে, যদি সে শারীরিকভাবে সক্ষম না হয়, সুস্থ স্বাভাবিক না হয়, তাকে অবশ্যই এই বৈবাহিক জীবনে যাওয়ার থেকে বিরত থাকা উচিত। বুদ্ধিমান তারাই যারা লজিক দিয়ে কাজ করে। বিয়ে সকলেরই স্বপ্ন, সকলেরই ড্রিম, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই বৈবাহিক জীবন কিন্তু তার জীবনের অনেক বড় বাধা হয়ে দাঁড়ায় তার স্বাধীনতার ক্ষেত্রে। কিছু কিছু মানুষ থাকে, কিছু কিছু ছেলে মেয়ে থাকে যারা এই বৈবাহিক জীবন বা ভালোবাসা বা প্রেম জীবন পছন্দ করে না। তাদেরকে অন্তত এফোর্টস দেওয়া উচিত নয়, কিন্তু সাধারণ মানুষ সেটা বোঝে না, ভাবে বিয়ে দিতে পারলেই তাদের জীবনটা হয়তো প্রজাপতির মতো রঙিন হয়ে যাবে। কিন্তু না, প্রত্যেকটি জিনিস লজিক দিয়ে বিচার করা উচিত, যুক্তি দিয়ে। একটা ছেলে বা মেয়ে তখনই সব থেকে বেশি কষ্ট পায় যখন সে নিজের পায়ে দাঁড়াতে পারেনি, তার স্বপ্নগুলো বিলীন হয়ে যাচ্ছে, অথচ বলা হয় যে কোনো একটা ছেলে বা মেয়ে দেখে তার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। সেই ছেলে বা মেয়ে কিন্তু কখনোই তার দুঃখগুলো প্রকাশ করে না সকলের সামনে। সে ঘরের এক কোণে বসে দরজা লাগিয়ে কান্না করে আর ভাবে, হে ভগবান, কবে একটা চাকরি পাবো, কবে নিজের পায়ে দাঁড়াবো, কবে মা বাবার সাহায্য করব, কবে অসহায়দের পাশে দাঁড়াবো। এক একটি মানুষের এক একটা স্বপ্ন থাকতে পারে। আর শারীরিকভাবে সক্ষম না হলে কখনোই বিয়ে করা উচিত নয়। এটা কেন বললাম? কারণ এটা লজ্জার কিছু নয়। বৈবাহিক জীবনে তোমাকে ফিজিক্যালি হতেই হয়, সুতরাং ফিজিক্যালি হতে গেলে তোমাকে শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। এবং এটা লজ্জার বিষয় না, এটা তোমাদের সকলেরই জানা উচিত যে একটা রিলেশনশিপে গেলে, সংসার জীবন পালন করলে তোমার সন্তান সন্ততির প্রয়োজন, তোমার বেবি প্রয়োজন। সে কারণে বেবির জন্য কিন্তু যারা চায় যে নিজের সন্তান হোক, অ্যাডপ্ট যাতে না নিতে হয়, কারণ সবারই ইচ্ছা থাকে নিজের সন্তান। যদি শারীরিকভাবে সেটা সক্ষম না হয় কোনো মেয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু সে কখনোই চাইবে না যে সে বিয়ে করুক। আর এমন কিছু ডিজিজ থাকে যেগুলোর কারণে বৈবাহিক জীবনে কিন্তু তাদের অনেক সমস্যা দেখা দেয়, সেটা পরবর্তীতে আফটার ম্যারেজ, তখন কিন্তু কেউ সলভ করতে যাবে না তোমার প্রবলেমগুলো। এবং কিছু কিছু ডিজিজ থাকে এমনই যে সেই ডিজিজগুলোর নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বিকজ সার্চ করা হয়নি, কারণ ভুলভাল ইনফরমেশান আপনাদের আমি দিব না। যেটা কোনো যুক্তি নেই, যেটা ইনফরমেশান সঠিক না, সেটা আমি আপনাদের কখনোই দিতে চাই না। এবং কিছু কিছু ডিজিজ থাকে যে কারণে কিন্তু বাচ্চা জন্ম দিতে গিয়ে মার মৃত্যু হয়। সে কারণে রিস্ক ফ্যাক্টরে না গিয়ে যদি আমরা সেই বিষয়গুলো ঠান্ডা মাথায় যদি আমরা সলভ করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ফ্যামিলির সাপোর্ট এবং গোটা তোমার আত্মীয় স্বজনের সাপোর্ট কিন্তু প্রয়োজন। কারণ বয়স বেড়ে যাওয়া, বাড়িতে বসে থাকা এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর এটাই ছেলে মেয়েটা তার জীবনে, বর্তমান জীবনে কতটা হ্যাপি আছে, সে সিঙ্গেল লাইফেও হ্যাপি আছে কি না। হ্যাপি থাকা, খুশি থাকাটাই কিন্তু সব থেকে বড় জীবনের কারণ। বিয়ে শাদী করাটা জীবনের কারণ নয়। জীবনসঙ্গী দরকার, কিন্তু পারফেক্ট জীবনসঙ্গী দরকার, এবং ছেলে মেয়ের ইচ্ছে আছে কি না সেটাও কিন্তু দেখে নেওয়া দরকার। কারণ ইচ্ছে না থাকলে কাউকে জোর করে কোনো কিছু করা যায় না, তাহলে কিন্তু হিতের বিপরীত হয়। এই কারণে এই কথাটা বললাম যে আমাদের সমাজে কিন্তু সব জায়গায় এখন এই প্রবলেমটা চলছে।
27-28 বছর পার হয়ে গেলে কিন্তু সকলকেই কটূক্তি শুনতে হয়। যেখানেই যাও, যেই অকেশনেই যাও, যেই রিলেটিভের বাড়িতেই যাও না কেন, বাজারে ঘাটে চলতে ফিরতে তোমাকে এই কথাটা, তোমার আমার মতো ছেলে মেয়েদেরকে হ্যারাসমেন্ট হতে হয়। কিরে বিয়ে কবে করবি, আর কবে বয়স হয়ে যাচ্ছে। হয়তো তুমি বা আমি সেই স্বপ্নর জন্যই ওয়েট করে আছি যে সেই সুদিন আসবে, একটা সরকারি চাকরি বা একটা স্কুলে চাকরি বা একটা প্রাইভেট জব, নিজের পায়ে দাঁড়াবো, পশু পাখিদের সাহায্য করব, অসহায়দের সাহায্য করব। কেউ আবার আধ্যাত্মিক দিকে যেতে চাইছো কিন্তু পারছো না, বাড়ির সাপোর্ট নেই। অনেকে আছো যারা নিজের প্রেম ভালোবাসাকে পেতে চাও, তার জন্য লড়ছো, দিনরাত খাটছো যে একটা চাকরি হলেই তোমার পছন্দের মানুষটিকে বিয়ে করবে। সেই মুহূর্তে যদি কেউ এসে তোমার দরজায় কড়া নাড়ে আর বলে যে বিয়ে করে নে, যে কোনো একটা ছেলে মেয়ে দেখে, বয়স হয়ে যাচ্ছে, এরপরে কে দেখবে? দেখো, একটা কথা বলি, জন্মেছো যখন, মৃত্যু হবে তখন, কিন্তু বাকি যে সময়টা, যে টাইম পিরিয়ডটা চলছে, সেখানে জার্নিটা কিন্তু শুধু তোমার এবং শুধু আমার। সকলকে নিজেকেই লড়তে হবে। আজকে বিয়ে হওয়ার পরে 2-3 দিন পরেও অনেকের, বলতে হয় না এই কথাটি, অনেকের স্বামী গত হয়ে যান, অর্থাৎ মরে যান অনেক কারণে। সেটা হতে পারে ডিজিজ, হতে পারে অ্যাক্সিডেন্ট, কারণ মানুষের কোনো গ্যারান্টি নেই। মানুষ যখন তখন, নিঃশ্বাসের যেমন বিশ্বাস নেই, সেই কথাটি একদম ধ্রুব সত্য। সুতরাং সেই স্বামী যার ভরসায় তার মা বাবা তাকে বিয়ে দিচ্ছে, সে যে 2 দিন পরে ছেড়ে তাকে চলে যাবে না বা ডিভোর্সের কারণ হবে না বা কোনো বাধা আসবে না, সেটা কিন্তু গ্যারেন্টি কেউ দিতে পারে না, বিশেষ করে বর্তমান সমাজে। তাহলে বিয়ের পরেও তো সেই নারীকে, সেই সাবিত্রীকে একা পথ চলতে হচ্ছে, একাই লড়াই করতে হচ্ছে তার সন্তানের জন্য বা নিজের জন্য। তাহলে আমরা কি করে বুঝতে পারি যে একটা পুরুষ মানুষ শুধু পারে যে তাকে সাপোর্ট করতে? একটা নারীও তো একটা নিজের পায়ে দাঁড়িয়ে তার সুরক্ষা তৈরি করতে পারে। আমাদের সমাজটা কেন নতুনভাবে ভাবে না? সবসময় কেন ছেলেদের উপর ডিপেন্ড থাকার চেষ্টা করে? ছেলেরা শারীরিকভাবে সক্ষম, শারীরিকভাবে শক্তিশালী, আমরা এটা জানি, এটা সায়েন্টিফিকভাবেও এটা ধ্রুব সত্য এবং এটা আধ্যাত্মিকভাবেও ধ্রুব সত্য যে খুবই শক্তিশালী। কিন্তু হ্যাঁ, নারী শক্তি কিন্তু তার থেকেও শক্তিশালী। এখানে আমি জেন্ডার বায়াস তৈরি করার চেষ্টা করছি না, ছেলে এবং মেয়ের মধ্যে এখানে তফাৎ বা ডিফারেন্স করার চেষ্টা করছি না, কিন্তু একটা সমাজের বাস্তব দৃষ্টিভঙ্গি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে নারীকে দুর্বল ভেবো না। ছেলেদেরও যেরকম সাপোর্ট দরকার সমাজকে উন্নত করার জন্য, সেরকমভাবে সিমিলারলিভাবে মেয়েদেরও কিন্তু সাহায্যের প্রয়োজন। সুতরাং আমাদের একজোট হয়ে এই সামাজিক চিন্তাভাবনাগুলো পাল্টাতে হবে। একটা মেয়েকে, একটা ছেলেকে কখনোই আমরা জোর করতে পারি না তার বৈবাহিক জীবনে ইন্টারফেয়ার করার জন্য বা বৈবাহিক জীবনে প্রবেশ করার জন্য। তার যখন সময় হবে, তার যখন ভাগ্য সাথ দিবে, সে যখন নিজের পায়ে দাঁড়াবে, সে তখন নিজের ডিসিশন নিজে নিতে পারবে। এবং এই জিনিসগুলো কিন্তু একান্তই ব্যক্তিগত ব্যাপার, এখানে ফোর্স করার কোনো কিছু নেই। মা বাবার যদি বয়স হয়ে যায়, তাহলে সে নিজের কর্মক্ষমতা অনুযায়ী, নিজের শক্তির দ্বারা সে নিজের খাওয়ার ব্যবস্থা ঠিক করে নিতে পারবে। এইটুকু ভরসা, এইটুকু আমরা করতেই পারি নিজের জীবনের উপর, নিজের ঈশ্বর আল্লাহর উপর, যে তিনি যখন পাঠিয়েছেন তখন খাওয়ারও তিনি জোগাড় করে দেবেন। একদিন মরতেই হবে, এই ধ্রুব সত্যটা আমরা যত তাড়াতাড়ি মেনে নিব, ততই আমরা মানসিকভাবে, শারীরিকভাবে শক্তিশালী হব। তোমাদের যদি এই ভিডিওর বার্তাটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাও। আর কোন দিকটা ভালো লাগলো, কোন দিকটা খারাপ লাগলো, অবশ্যই জানাও, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে খুব মোটিভেশন যোগায়। ধন্যবাদ।